আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। দার্জিলিংকে শুধু চোখে দেখা যায় না, কখনো পুরনো ছবির ফ্রেমে, কখনো এক কাপ কফির উষ্ণতায় দার্জিলিংকে অনুভব করতে হয়। বৃষ্টির মেঘ সরে গিয়ে পাহাড় পেল একটু স্বস্তির নিঃশ্বাস। ভেজা রাস্তার বদলে আজ পথ জুড়ে নরম আলো, মেঘের ফাঁকে পাহাড়ের হাসি, আর দূরে দূরে সবুজের হাতছানি। দ্বিতীয় সকালটা একটু অন্যরকম। বৃষ্টি কমে গেছে, আমরা 4 বন্ধু বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের পথে পথে ঘুরে বেড়াতে। পৌঁছে গেছি গ্লেনারিজের সামনে। 1 শতাব্দীরও বেশি সময় স্মৃতি বুকে নিয়ে গ্লেনারিজ আজও দাঁড়িয়ে আছে দার্জিলিংয়ের ইতিহাসের সাক্ষী হয়ে। এর ইতিহাস শুরু হয় ব্রিটিশ আমলে, যখন দার্জিলিং ছিল ব্রিটিশদের জনপ্রিয় পাহাড়ি অবকাশ যাপন কেন্দ্র। গ্লেনারিজের বেকারি আর রেস্টুরেন্ট দুই খুব বিখ্যাত, তাই আজ আমরা চলে এসেছি গ্লেনারিজে লাঞ্চ করতে। ঐতিহ্য আর স্বাদের চিরচেরার ঠিকানা গ্লেনারিজ। পুরনো কাঠের গল্প, ঔপনিবেশিক আমলের আবহ, আর জানালার ওপারে পাহাড়। আমরা খুবই ক্ষুধার্ত। আমরা অর্ডার দিয়েছি চিকেন সিজলার, যেটা এখানকার খুব নামকরা একটা খাবার। মুখগুলো দেখেই বুঝতে পারছো খুব খিদে পেয়ে গেছে, তাই আর দেরি না করে খাবারের ওপরে ঝাঁপিয়ে পড়েছি আমরা। এখন আমরা চলেছি হ্যাপি ভ্যালি টি এস্টেটের উদ্দেশ্যে। ভেজা পাহাড়ের সবুজ আর গাঢ়, পথের দুধারে কুয়াশার নরম আস্তরণ, আর হঠাৎ হঠাৎ মেঘ সরিয়ে উঁকি দেওয়া পাহাড়ের ঢাল, সব মিলিয়ে দার্জিলিং যেন আজ নিজের সৌন্দর্যটা আরও একটু খুলে দেখালো। চা পাতার সুবাসে ভরে থাকা এই জায়গায় শুধু চা তৈরি হয় না, তৈরি হয় দার্জিলিংয়ের এক টুকরো পরিচয়। পাহাড়ের ঢালে সারি সারি চা গাছ, ফ্যাক্টরি আর ম্যানেজারের বাসস্থান, সবই এক ঘেরার টোপে। আমরা ফ্যাক্টরিতে চা প্রসেসিং দেখেছি, কিন্তু ভিডিও নিষিদ্ধ ছিল। তারপর আমরা পৌঁছে গেলাম জুতে। রয়্যাল বেঙ্গল টাইগারের রাজকীয় পদচারণা দেখতে পাচ্ছ তো? আর পাখিদের কিচিমিচি কিচিমিচি কিচিমিচি। আমরা অনেক পশু পাখি এখানে দেখেছি, কিন্তু সবগুলো তো আর দেখানো সম্ভব না এই ভিডিওতে। এই পাখিটার দেখো, পাখিটার দৃষ্টি কলকাতা থেকে বেরিয়ে ও আরেকটা করতে দেখতে। রেড প্যান্ডা, এটা একটা অদ্ভুত সুন্দর প্রাণী। ভারতবর্ষের অরুণাচল প্রদেশ, সিকিম আর এই দার্জিলিং জুতেই দেখা যায় এদের। প্রায় বিলুপ্ত প্রায়। এই দার্জিলিং জুতে দেখলাম, আমরা দেখতে পেয়েছি 4-5টা প্যান্ডা। খুব সুন্দর দেখতে। ওদের খুব প্রিয় খাবার
খাবার হচ্ছে বাঁশ পাতা, কচি বাঁশ পাতা। কিরম মনের সুখে চিবিয়ে যাচ্ছে দেখো। জু থেকে নেমে আমরা ম্যাল রোড ধরে হাঁটা শুরু করলাম। সেন্ট অ্যান্ড্রুস চার্চ 1843 সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক চার্চটি আজও তার পুরনো স্থাপত্য আর শান্ত গম্ভীর পরিবেশ নিয়ে দার্জিলিংয়ের সোনালী অতীতের গল্প বলে। ভানু ভবন কিছু বল। রোদ নেই আজ যেই রোদ উঠেছে সানগ্লাস পরতে হয়েছে। আজকে আমরা সান সেন্ট অ্যান্ড্রুস চার্চের সামনে রয়েছি। 6 দিন পরে রোদ উঠেছে। আজকে খুব ভালো লাগছে। 4-5 দিন হলো আমরা দার্জিলিং এসেছি। চার্চ থেকে নেমে আমরা ম্যাল রোড ধরে হাঁটছি। হাঁটতে হাঁটতে এই গাড়ি চালাচ্ছে একটি বাচ্চা ছেলেকে দেখতে পেলাম। বললাম ছবি তুলতে পারি? খুব গম্ভীর গলায় বললো হ্যাঁ হ্যাঁ। আরও একটা বাচ্চা। খুব আনন্দ পাচ্ছে সবাই। আজকে দার্জিলিং খুব সুন্দর আজকে লাগছে সবার। যেহেতু বৃষ্টি থেমে গেছে, কুয়াশা আছে, মেঘ আছে, কিন্তু খুব একটা শুকনো ঝকঝকে ওয়েদার। এই জায়গাটা কে না দেখেছে, কোন বাঙালি না এসেছে দার্জিলিং ম্যালে। আজ দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্ব তোমাদের কাছে নিয়ে এলাম বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবে সবাই। টাটা।